হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, ইতিমধ্যে আমরা 10 মার্চ সোমবার আমলকি একাদশী ব্রতটি পালন করেছি। তবে ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই আমলকি ব্রতের পালন আপনারা কিভাবে পালন করবেন, পালনে কি খাবার গ্রহণ করবেন এবং পালনের মন্ত্র কি, সেই সকল বিষয় বলে আজকে এখন আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। জয় আমলকি একাদশী, জয় শ্রী রাধাকৃষ্ণ। ভক্তবৃন্দ, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী হলো আমলকি একাদশী, যা আমরা আগামীকাল 10 মার্চ সোমবার সকল কৃষ্ণ ভক্তবৃন্দরাই এই আমলকি ব্রত পালন করেছিলাম। আমরা সকল ভক্তরাই আগামীকাল সোমবার আমলকি একাদশী তিথিতে সারাটি দিন ভগবানের নাম গান কীর্তন পুজো করা ও কৃষ্ণ নামমালা জপ করার মাধ্যমে সারাটি দিন অতিবাহিত করেছি এবং উপবাস পালন করেছি। তবে ভক্তবৃন্দগণ, এখন আমরা 11 মার্চ মঙ্গলবার পালন কিভাবে পালন করব সেই বিষয়ে আলোচনা করব। তো ভক্তবৃন্দ, আগামীকাল 10 মার্চ সোমবার যেহেতু পালিত হয়েছে আমলকি একাদশী ব্রত, তবে আজ 11 মার্চ 2025 মঙ্গলবার সকলকেই আমলকি ব্রতের পালন সম্পূর্ণ করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে পালন করবেন? তো বন্ধুরা, একাদশী ব্রতের ঠিক পরদিন পালন পালিত হয় এবং এই আমলকি ব্রতের পালন পালিত হবে আজ 11 মার্চ মঙ্গলবার সকালে। সেক্ষেত্রে আপনারা খুব ভোরে স্নান সেরে পালনের সময়ের মধ্যে পঞ্চ রবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পালন মন্ত্র পাঠ করে আপনাদের পালন সম্পূর্ণ করতে হবে। তবে তার আগে ভক্তগণ, আপনাদের আগে জানিয়ে দিই, যে সকল ভক্তরা বাংলাদেশে অবস্থান করছেন, যারা বাংলাদেশে রয়েছেন, যে সকল ভক্তবৃন্দগণ, তারা 11 মার্চ মঙ্গলবার সকাল 6টা 18 থেকে 8টা 46 মিনিটের মধ্যে আপনারা পালন কাজ সুসম্পন্ন করবেন। আর যারা ভারতে রয়েছেন, অর্থাৎ যে সকল ভক্তবৃন্দরা ভারতে অবস্থান করছেন, সে সকল ভক্তবৃন্দরা মঙ্গলবার সকাল 5টা 50 থেকে 8টা 16 মিনিটের মধ্যে আপনারা পালন কাজ সুসম্পন্ন করে নেবেন। তো বন্ধুরা, আপনারা মঙ্গলবার আজ খুব ভোরেই প্রথমে ঘুম থেকে উঠে স্নান করে নেবেন, তারপর পঞ্চ রবি শস্য রন্ধন করবেন। যেহেতু আপনি একাদশী ব্রতের পালন করবেন, তাই অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করে পালন করতে হবে। পালনে কিন্তু ভক্তবৃন্দ কোনো প্রকার মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল এগুলো গ্রহণ করা যাবে না। শুদ্ধ নিরামিষ খাবার রন্ধন করে পালন করতে হবে। যদি আপনি ভগবানকে ভোগ লাগিয়ে পালন করতে চান, তাহলে বন্ধুরা অবশ্যই যে চুলায় আপনি রান্না করবেন সেটি ভালোভাবে প্রথমে মুছে নিয়ে ভগবানের জন্য রন্ধন করবেন। যেমন ভাত, ডাল, বিভিন্ন রকমের ভাজা, বড়া, পায়েস ইত্যাদি রন্ধন করে সেই রন্ধন ভোগ পালনের সঠিক সময়ের মধ্যে ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানের পুজো করে তারপর সেই ভোগ প্রসাদ আপনি নিজে গ্রহণ করে পালন করবেন, অর্থাৎ একাদশী ব্রতটি ভঙ্গ করবেন। তবে ভক্তবৃন্দ, একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, এই সকল নিয়মাবলী অবশ্যই কিন্তু পালনের সময়ের মধ্যে সম্পূর্ণ করে নিতে হবে। কারণ একাদশীর পালনের সঠিক সময়ের মধ্যে সম্পূর্ণ করতে না পারলে সেই ব্যক্তি কিন্তু একাদশীর ফল থেকে বঞ্চিত হয়ে যায়। তাই সকল ভক্তবৃন্দরা, আপনারা যে স্থানে অবস্থান করছেন না কেন, তারা তাদের সঠিক সময়ের মধ্যে পালনের সময় অনুযায়ী আপনারা পালনটি সম্পূর্ণ করবেন। তো ভক্তবৃন্দ, একাদশী পালনের সময় কিন্তু একাদশীর পালন মন্ত্র পাঠ করতে হয়। তো সেক্ষেত্রে এই আমলকি একাদশী ব্রতের পালন মন্ত্রটি হলো ওং অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানো কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি পদভব। অতএব হে কেশব, আমি অজ্ঞানরূপে অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। অবশ্যই কিন্তু ভক্তবৃন্দ, এই মন্ত্রটি 3 বার ভগবানের সামনে জপ করে একাদশীর ফল ভগবানকে অর্পণ করে তবেই একাদশীর ব্রত ভঙ্গ করবেন, অর্থাৎ পঞ্চ রবি শস্য খাবার গ্রহণ করে একাদশীটি ভঙ্গ করবেন। তো ভক্তবৃন্দগণ, আজ মঙ্গলবার অবশ্যই আরও একটি বার শ্রবণ করে নেওয়া যাক এই আমলকি একাদশীর অপূর্ব মাহাত্ম্য কথাটি। এবং এই আমলকি একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণের মাধ্যমে আমরা এই একাদশী ব্রতের সমাপ্ত করব।
যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহা ফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মাহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমাহিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈতিন প্রলয় উপস্থিত হলে স্থবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সবকিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলাভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি সমাগম হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন পাগ্ন স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে একটি ঘট সাজিয়ে তা স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তির সম্মানিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অক্ষজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা স্থবিস্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দ্রৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাকান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1 লক্ষ গ্রামের অধিপত্য তিনি লাভ করেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন স্বর্গগুণে বিভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী মেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতামাতা, পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে।
এই রকম বলতে বলতে মেচ্ছররা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে এক অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী মেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রা ভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দ্রৈপবাণী হলো, ভগবান কৃষ্ণ ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দ্রৈপবাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্রে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিকৃষ্ট রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।